السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبতের কণ্ঠে আওয়াজ করে সবাই পড়ুন, বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه. उतर कर गर हरा से सोए कौम आया और एक नुस्खे कीमिया सतलाया बलगल उला कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लू अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि।
অধ্যকার এই মাহফিলের সম্মানিত সভাপতি, এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশ্ববরেণ্য হাদিস বিশারদ উস্তাজুল আসাদিজা, দারুল উলুম দেওবন্দ ভারত, দারুল উলুম দেওবন্দের সম্মানিত শাইখুল হাদিস শায়েখ আল্লামা কামারউদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ, সম্মানিত উলামায়ে কেরামগণ, নেতৃবৃন্দ, ইসলাম প্রিয় তাওহীদ জনতা, মুসলমান ভাইরা, মহান আল্লাহ পাকের শাহী দরবারে অসংখ্য অগণিত কালেমাত শুকর আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জামিয়া ইসলামিয়া আরবিয়া খিলকেত বাজার মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হিফজুল কোরআন ও দাওরায়ে হাদিস মাস্টার্স সমাপনী ছাত্রদের আখিরি দর্স খতমে বুখারী ও পাগড়ি প্রদান উপলক্ষে এই কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদেরকে আসার এবং বসার, পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথাবার্তা বলার জন্যে, শোনার জন্যে, বোঝার জন্যে সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান পরম করুণাময় আহকামুল হাকিমিন আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করি। মোহাব্বতের কণ্ঠে চিৎকার মেরে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আরও শুকরিয়া আদায় করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর বিশ্বনন্দিত উম্মাত বানিয়ে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমরা খুশি না বেজার? আসুন আমরা আমাদের খুশিটা আমাদের জবান দিয়ে প্রকাশ করব। সবাইকে রাজি আছেন? এমন একটা আওয়াজ করব এই রাজধানীর খিলকেত বাজার থেকে, কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ ময়দান থেকে হাজার হাজার মাইল অতিক্রম করে সুদূর মদিনাতুল মুনাওয়ারায়, মদিনার মসজিদে নববীর দক্ষিণ এবং পূর্ব কর্নারে বাবে জিবরাইল এবং বাবে বাকি নামক দুই দরজার মাঝখানে পৃথিবীর জীবন্ত জান্নাত রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান সংলগ্ন আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে, যেখানে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো মহান দুই বন্ধুকে বুকে নিয়ে কুলে নিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে ইয়ামনি চাদর গায়ে দিয়ে দয়ার সাগর নবী রহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছেন। রওজা শরীফের আশেপাশে অবস্থান করে যারা আমার নবীকে সালাম জানাইতেছেন, নবীজি তাদের সালামের জবাব দিতেছেন। বাইরে আমার, সেই রহমতের নবীর রহমতীকরণ মুবারকে আল্লাহর ফেরেশতারা আমাদের শুকরিয়ার আওয়াজ কানা পৌঁছায়া দিক। আমরা সবাই চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? চিৎকার মেরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। বাইরে আমার, ভূমিকা লম্বা না দিয়ে মূল কথায় চলে যাব। অল্প সময়ের মধ্যে মোটামুটি আলোচনা ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলবো, যা কিছু শুনবো, আমাদেরকে বলার জন্যে, শোনার জন্যে, বোঝার জন্যে, আমল করার জন্যে তৌফিক দান করেন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। বাইরে আমার, আজকে যেই মাহফিলে এসেছি আওয়াজ করে বলুন, এই মাহফিলে শান, মান, বরত্ব, শ্রেষ্ঠত্ব, মহানত্ব, ফজিলত আছে না নাই? কম না বেশি? কত বেশি? হজরতে শেরে খুদা আসাদুল্লাহিল গালিব এই পৃথিবীর কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারে বাঘ বানিয়ে, সিংহ বানিয়ে প্রেরণ করেছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। বাইরে আমার, বন্ধুরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দুনিয়ার মানুষেরা যেখানে কোরআন থেকে আলোচনা করা হয়, হাদিস থেকে আলোচনা করা হয়, আল্লাহ এবং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শান ও মান নিয়ে আলোচনা করা হয়, কোরআন হাদিসের বরকতে আল্লাহ এবং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শান ও মানের আলোচনার বরকতে সঙ্গে সঙ্গে ওই জায়গাটা বেহেশতের বাগানে রূপান্তরিত হয়ে যায়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। মাহফিল শুরু হওয়ার আগে এইটা ছিল কুর্মিটোলা স্কুল অ্যান্ড কলেজ ময়দান, ঠিক না বেঠিক? আর মাহফিল শুরু হয়ে যাওয়াতে এখন হয়ে গেছে বেহেশতের বাগান। জোরে বলেন, কিসের বাগান? বেহেশতের বাগান। এইটাকে বেহেশতের বাগান হিসাবে আমাদের কে দান করেছেন? আর একটু জোরে বলেন, কে? আমরা খুশি না বেজার? তাহলে যেই আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাত পাওয়ার কথা মরার পরে, ঠিক না বেঠিক? মরণ, কবর, হাসর, মিজান, ফুল সেরাত, এরপরে জান্নাত জাহান্নামের ফয়সালা, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুবরণ করার আগেই আমাদেরকে
আমার ভাইরা জান্নাতের বাগানের অ্যাড্রেস দিয়েছেন, জান্নাতের বাগানের সন্ধান দিয়েছেন। তাইলে কি বোঝা গেল? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ পাক আমাদের মহব্বত করেন, আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, আমরাও আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই না চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? কে কে চান হাত তুলেন দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আল্লাহুম্মা আমিন। হাত নামান। আমার ভাইরা, আজকে আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের একটা দৃষ্টান্ত দিয়েছেন আলোচ্য আয়াতে। আল্লাহর রাস্তায় খরচ করা ভালো কাজ না মন্দ কাজ? আর একটু জোরে এখন, ভালো না মন্দ? নামাজ পড়া ভালো কাজ না মন্দ কাজ? রোজা রাখা ভালো কাজ না মন্দ কাজ? হজ করা ভালো কাজ না মন্দ কাজ? যাকাত দেওয়া ভালো কাজ না মন্দ কাজ? দান খয়রাত করা এইটাও ভালো কাজ নাকি মন্দ কাজ? ভালো কাজ। আমার ভাইরা, আজকে যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের এক্সাম্পল, দৃষ্টান্ত, কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিল, যেমন একটা বীজ যা থেকে গজাইল 60টা শীষ। বীজ কয়টা? আর একটু জোরে বলেন, বীজ কয়টা? বীজ থেকে শীষ গজাইল কয়টা? আল্লাহ বলতেছেন, কামাসালি হাব্বা, একটা বীজ, আম্বাতাত সাবআ সানাবিল, যা থেকে উৎপন্ন হলো 60টা শীষ। জোরে বলেন আল্লাহু আকবার। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শীষ থেকে 100 করে শস্যদানা উৎপন্ন হলো। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে একটা বীজ উৎপন্ন হয়েছে, এর থেকে 60টা শীষ, প্রত্যেকটা শীষ থেকে যদি হয় 100 শস্যদানা, তাহলে 60টা শীষ থেকে কয়টা শস্যদানা? 700। আরেকটু জোরে বলেন, কয়টা? 700। বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, একটা বীজ যা থেকে গজাইল 60টা শীষ, প্রত্যেকটা শীষ থেকে উৎপন্ন হলো 100 করে শস্যদানা। তার মানে একটা বীজের মাধ্যমে 60টা শীষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ আমি তোমাদের দান করি 700 শস্যদানা। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতার অধিকারী, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আরো অনেক অনেক বেশি বেশি করে দান করতে পারি। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। দেওয়ার মালিক কে? আর একটু জোরে এখন, দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, কিন্তু নেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হবে। আমার ভাইরা, তাই সওয়াবের নিয়তে যেমন আমরা নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, সওয়াবের নিয়তে আমরা দান খয়রাত করা দরকার আছে না নাই? কেন করব? কারণটা কি? একটা কারণ আছে না নাই? কারণটা হচ্ছে, আমরা আজকে যেই পৃথিবীর মধ্যে আছি, এই পৃথিবী চিরদিন থাকবে। কথাটা কি সত্য না মিথ্যা? কুরআনুল কারীমের মধ্যে একখানা সূরা আছে, খুব বেশি লম্বা না, যে সূরার নাম হচ্ছে সূরা রহমান। কি নাম? সূরা রহমানে আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ বলেন, বিশ্ব ভুবনে যা কিছু আছে সব কিছুর অস্তিত্বের বিলুপ্তি ঘটবে, শুধুমাত্র যেই মহান সত্তার অস্তিত্বের বিলুপ্তি ঘটবে না, যিনি ছিলেন, যিনি আছেন এবং যিনি থাকবেন, তিনি হচ্ছেন আপনার আমার খালিক, আপনার আমার মালিক, আসমান জমিন সহ গোটা বিশ্বভুবনের খালিক এবং মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন ঠিক না বেঠিক? কে থাকবেন? আর একটু জোরে বলেন, কে? আল্লাহ। আমার ভাইরা, তাইলে আওয়াজ করে বলুন, আজকে দুনিয়াতে মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, ফিতনা, ফাসাদ, অন্যায়, অত্যাচার, ব্যভিচার, রাহাজানি, খুন খারাপি, আমরা এগুলোর সাথে সংশ্লিষ্ট কম বেশ আছি, ঠিক না বেঠিক? কিন্তু সারা জীবন এর সাথে সংশ্লিষ্ট থাকলেই চলবে নাকি আমলটা বদলাইতে হবে? পরিবর্তন করা দরকার আছে না নাই? আমার ভাইরা, যার কোনো ধ্বংস নাই, সেই আল্লাহর কাছে একদিন আমাদেরকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। কিন্তু সেই পরকাল নিয়ে আমাদের কোনো ভাবনা নাই, ইহকাল নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি, ঠিক না বেঠিক?
বাইরে আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায়া শুনেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আনিল মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليم فلينظر بماذا ترجع। জোরে আল্লাহু আকবার। বাইরে আমার, বন্ধুরা আমার, আমি নুরুজ্জামান নোমানী বলি না, হযরত মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষেরা, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলতে শুনেছি, ইয়াকুল ওয়াল্লাহ, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কসম করে বলেছেন, দুনিয়ার মানুষেরা, মাদ দুনিয়া ফিল আখিরা, তোমরা কি বলতে পারো দুনিয়া এবং আখিরাতের মধ্যে দৃষ্টান্ত কেমন? সুবহানাল্লাহ কন্যা। রাসূল বলেন, আল্লাহ, আল্লাহর কসম, মাদ দুনিয়া ফিল আখিরা, তোমরা কি জানো, তোমরা কি বলতে পারো দুনিয়া এবং আখিরাতের দৃষ্টান্ত কেমন? আমার ভাইরা, আওয়াজ করে বলুন, আমরা সবাই জানতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? একটু জিকির করেন, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনো, দুনিয়া এবং আখিরাতের মধ্যে দৃষ্টান্ত হচ্ছে এরকম। মনে করো আমাদের দেশের মধ্যে সাগর, নদী, পুকুর, নদী নালা, খাল বিল, যে কোনো ছোট হোক বড় হোক জলাশয় আছে না নাই? আপনাদের খিলক্ষেতের আশেপাশে আসেনি? এদিকেও আছে? আচ্ছা, আমি বসবাস করি মিরপুরে, আমার মিরপুরেও আছে। আমার ভাইরা, আর ঢাকা শহর বাদ দিলে তো সব জায়গার মধ্যেই কম বেশ আছে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, তো এখন বলেন, রসুল বলতেছেন দুনিয়া এবং আখিরাতের দৃষ্টান্ত হচ্ছে, কেউ যদি সাগরে হোক, নদীতে হোক, খালবিলে হোক বা পুকুরে হোক, যে কোনো জলাশয়ে আঙ্গুলটা যদি ডুবায়, আওয়াজ করে বলুন, আঙ্গুলটা পানির মধ্যে ডুবাইয়া যদি টান মাইরা আঙ্গুলটা উঠাইয়ে ফেলি, আঙ্গুলের সাথে কয় মন পানি আসবে? মাত্র 2-4 ফুটা, কয়েক ফুটা, ঠিক না বেঠিক? আচ্ছা, যে কয়েক ফুটা পানি আসবে, এই কয়েক ফুটা পানি দিয়া অজু গোসল হবে, রান্নাবান্নার কাজ সমাধা হবে, পেশাব পায়খানা হবে, কোনো কিছুই হবে না। কিন্তু যেই সাগরের মধ্যে আমরা আঙ্গুলটা ডুবাইছিলাম, আওয়াজ করে বলুন, এই সাগরের পানির মালিক যদি আমি হই, অজু গোসল রান্না বান্না সব কিছু হবে না হবে না? আর একটু জোরে বলেন। বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইল্লা মিসলামা ইয়াজালু আহাদুকুম ইসবাউহু ফিল ইয়াম ফালিয়ানজুর বিমাযা তারজি। নদীর মধ্যে, সাগরের মধ্যে, পুকুরের মধ্যে, যে কোনো জলাশয়ের মধ্যে আঙ্গুলটা ডুবাও, লক্ষ্য করে দেখো, ওই আঙ্গুলের সাথে ওই জলাশয় থেকে কয়েক ফোঁটা পানি আসবে মাত্র। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, ওই কয়েক ফোঁটা পানি দিয়া তোমার অজু গোসল হবে না, রান্না বান্না হবে না, পেশাব পায়খানার কাজ সমাধা হবে না। কিন্তু জানিয়ে রাখো, যেই জলাশয়ের মধ্যে তুমি আঙ্গুলটা ডুবাইছিলা, ওই জলাশয়ের পানির মালিক যদি তুমি হয়ে যাও, ওযু গোসল রান্না বান্না সব কিছু হয়ে যাবে, ঠিক না বেঠে? আর একটু জোরে এখন, ঠিক না বেঠে? বাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাগরের মধ্যে আঙ্গুল ডুবাইলে পরে ওই আঙ্গুলের সাথে যে কয়েক ফোঁটা পানি আসবে, দুনিয়ার মানুষেরা, ওই কয়েক ফোঁটা পানির নাম হচ্ছে দুনিয়া। কয়েক ফোঁটা পানির নাম কি? আর একটু জোরে বলেন, কয়েক ফোঁটা পানির নাম কি? দুনিয়া। আর যেই সাগরের মধ্যে আঙ্গুলটা ডুবাইছিলাম, যেই পুকুরের মধ্যে আঙ্গুল ডুবাইছিলাম, যেই নদীর মধ্যে আঙ্গুল ডুবাইছিলাম, ওই সাগর, পুকুর, নদীর পানির নাম হচ্ছে আখিরাত। কথা বুঝতে পারছেন আমার ভাইরা? তাইলে আওয়াজ করে বলুন, আপনারাই বলুন, আমি বলতে চাই না, আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা কি কয়েক ফোঁটা পানির মালিক হব, নাকি বিশাল সাগরের সমস্ত পানির মালিক হব?
সাগরের সমস্ত পানির মালিক যদি আমি হই, আমার কোনো অসুবিধা থাকবে না, আমার প্রয়োজন স্বার্থে কোনো অসুবিধা হবে না। কিন্তু কয়েক ফোঁটা পানির মালিক যদি আমি হই, আমার বাইরা আমার সমস্যার সমাধান হবে না, আমার শুধু অসুবিধা আর অসুবিধা। ঠিক না বে ঠিক? আমার বাইরা, এই কয়েক ফোঁটা পানির নাম হচ্ছে দুনিয়া, আর সাগরের সমস্ত পানির নাম হচ্ছে আখেরাত, পরকাল। আমার বাইরা, তাহলে আওয়াজ করে বলুন, পরকালের মালিক হওয়ার চেষ্টা করব নাকি দুনিয়ার মালিক হওয়ার চেষ্টা করব? পাগল হবেন কিসের জন্য, ইহকাল না পরকাল? আর একটু জোরে বলেন, কোন কাল? আমার ভাইরা, পরকালের পাগল হবেন। এখন তো মাহফিলের মধ্যে বলছেন, মাহফিল থেকে যাওয়ার পরে আবার দুনিয়া দুনিয়া দুনিয়া, স্ত্রী, তারপরে ছেলে মেয়ে, বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এইগুলা নিয়ে এমন ফেরেশানি হয়ে যাব, আল্লাহর কথা স্মরণ থাকবে না, নামাজের টাইম চলে যাইতেছে, কিন্তু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার কমে না। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, তাইলে আওয়াজ করে বলুন, আমরা যদি পরকালমুখী হতে চাই, আওয়াজ করে বলুন, নামাজ দরকার আছে না নাই? রোজা দরকার আছে না নাই? হজ দরকার আছে না নাই? যাকাত দরকার আছে না নাই? তা'মুরুনা বিল মারুফ, মানুষকে সৎ কাজের আদেশ করা, নসিহত করা দরকার আছে না নাই? ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে অসৎ কার্য থেকে বিরত থাকবার দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? এবং দান খয়রাত করা, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মসজিদ, মাদ্রাসা, অসহায়, এতিম, অনাথ, গরিব, বিধবা যারা আছে, অক্ষম শ্রেণী, আমার ভাইরা, তাদের জন্য দান খয়রাতের জন্য দানের হাতকে প্রসারিত করা দরকার। আর একটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, একজন মুহাদ্দিস সাহেব, নাম তার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, নাম শুনছেন? নাম শুনছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ করবার জন্য মক্কাতুল মুকাররমায় গেলেন। এই জায়গার মধ্যে আপনারা যারা আছেন, এমন কিছু ভাই আসেননি যারা হজ করবার জন্য মক্কা মদিনায় গিয়েছিলেন? আছেন? কে কে হজ করছেন? হাতটা উঠান না। আলহামদুলিল্লাহ, অনেক হাজি ভাই, অনেক হাজি ভাই, হাত নামান। আমি আপনাদের কষ্ট দিয়েছি, রাগ করছেন আপনারা? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ করবার জন্য মক্কাতুল মুকাররমায় গেলেন। হজের কার্য শেষ হয়ে গেল, খানায়ে কাবার সামনে উনি ঘুমায় আছেন। এমন সময়ে ঘুমের ঘরে উনি স্বপ্নে দেখতেছেন দুইজন ফেরেশতা, একজন পায়ের কাছে বসা আর একজন মাথার কাছে বসা। দুইজন ফেরেশতা, একজন পায়ের কাছে আর একজন মাথার কাছে বসা। আমার ভাইরা, এক ফেরেশতা আর এক ফেরেশতারে জিজ্ঞেস করতেছে, ও ফেরেশতা ভাই, বলো না, এই বছর কতগুলা মানুষ হজ করবার জন্য এসেছিল? অনেক মানুষ। কতজন? একজন না, দুইজন না, 6 লক্ষ লোক হজ করবার জন্য এসেছিল। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কয় লাখ? 6 লাখ। আমার ভাইরা, তো ফেরেশতা জিজ্ঞেস করতেছে, আচ্ছা, এই যে এই বছর 6 লক্ষ লোক হজ করবার জন্য এসেছিল, এই 6 লক্ষ মানুষের মধ্যে, 6 লক্ষ হাজির মধ্যে কয়জনের হজ কবুল হয়েছে? একজনেরও কবুল হয় নাই। জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। কবুল হয়েছে কয়জনের? একজনেরও না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ঘুমের মধ্যে স্বপ্নে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চমকায় গেলেন। আপনি যখন হজ করতে যাবেন, আমার ভাইরা, যদি আপনি জানতে পারেন একজনের হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই, আপনার কষ্ট লাগবে কি লাগবে না? কেন কষ্ট লাগবে? আপনিও হজ করবার জন্য গিয়েছেন, একজনের হজ কবুল না হওয়া মানে আমার হজ, আপনার হজ কবুল হয় নাই। ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, বলো কি একজনের হজ কবুল হয় নাই? আমার ভাইরা, ফেরেশতারা ডাক দিয়া বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি টেনশন করো না, তবে জানিয়া রাখো, একজন আল্লাহর বান্দা এই বছর হজ করবার জন্য আসে নাই, কিন্তু ওই লোকটা হজের জন্য না আসলেও আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হাজির মর্যাদা দান করে। ওই ব্যক্তির উসিলায় এই বছর আগত 6 লক্ষ হাজির হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কয়েকজন মানুষ হজ করতে আসে নাই, কিন্তু আল্লাহ তার হজ তো কবুল করছেনই, বরং উনার উসিলায় আগত 6 লক্ষ হাজির হজ আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। আমার ভাইরা, এমন একটা তথ্য যদি আপনি আমি জানতে পারি, আওয়াজ করে বলুন, ওই ভাগ্যবান ব্যক্তির সাথে আপনি আমি সাক্ষাৎ করতে চাইব না চাইব না?
কারণ লোকটা কেমন, লোকটা কি করে, কোন কোন আমলের অধিকারী জানার একটা আগ্রহ জন্ম নিবে। বাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, আমি জানতে চাই সত্যি করে বলো, ওই ভাগ্যবান আল্লাহর বান্দার নাম কি, কোন জায়গার মধ্যে বসবাস করে, মেহেরবানি করে দয়া করে আমার একটু ঠিকানা দাও, একটা মুহূর্ত বিলম্ব না করে ওলি আল্লাহর বান্দা ওই হাজী সাহেবের সাথে আমি সাক্ষাৎ করবার যাব। বাইরে আমার, বন্ধুরা আমার, ফেরেশতারা ডাক দিয়ে বলে, দামেস্কের বাজারে ওই লোকটা বসবাস করে, ওই লোকটার নাম হচ্ছে আলী ইবনে মুআফিক। কি নাম? আলী ইবনে মুআফিক। আরেকটু জোরে এখন, আলী ইবনে। লোকটা কি করে? লোকটা জুতা সেলাই করে, জুতা কালি করে, জুতা সেলাই করে, মানে একজন মুসি। কি? একজন মুসি। আমার ভাইরা, তাহলে বোঝা গেল, ভালো হোক মন্দ হোক, ছোট হোক বড় হোক, আমার ভাইরা, আল্লাহর ভালোবাসা অর্জন করবার জন্য ধনী এবং গরিবের মধ্যে কোনো পার্থক্য নাই। আছে? আর একটু জোরে কোন আছে? বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমাদের চেহারা সুরতের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিকে লক্ষ্য রাখেন ওইটা হচ্ছে মানুষের কলব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি দেখেন? মানুষের কলব। আল্লাহ যদি মানুষের কলব না দেখতেন, আমার ভাইরা, আফ্রিকার সাহাবী, নাম তার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার মসজিদে নববীর সম্মানিত মুয়াজ্জিন হযরত বেলালের নাম আপনারা শুনছেন না শুনেন নাই? লোকটা দেখতে কালো ছিল। কালো কি ছিল? ওই যে উপরের টুকটা উপরের দিকে, কপালের দিকে, নিচের টুকটা বুকের দিকে, এই জায়গায় একটা কাটা, এই জায়গায় একটা কাটা। আফ্রিকান নিগ্রো মানুষ দেখছেন না? দেখলেই ভয় লাগে। আমাদের বাঙালি মহিলারা যদি যারা তেলাফোকা দেখে ভয় পায়, হঠাৎ করে জীবনে যারা কোনোদিন আফ্রিকান মানুষ দেখে নাই, যদি আফ্রিকান মানুষ একটা নজরে পড়ে, লাভ মাইরে 100 হাত দূরে যাইব, অজ্ঞান হয়ে যাইব। কিছু মহিলা আছে না, বাথরুমের তেলাফোকা দেখলে ওমা গো বাবা গো এসিল্লা মারে। আছে না নাই? বাইরে আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কলব দেখেন। কি দেখেন? মানুষের কলব দেখেন। আমার ভাইরা, আফ্রিকার সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে যদিও কালো ছিলেন, অন্তরটা অনেক ভালো ছিল। আমার আল্লাহ ছাড়া কিছুই বুঝতো না, ঠিক না বে ঠিক? যার জন্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কয়দিন দুনিয়ার মধ্যে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, হাবিব আমার, বন্ধুরে, কার কণ্ঠ সুন্দর, কার উচ্চারণ বেশি ভালো, আমি আল্লাহ জানতে চাই না। বেলালের উচ্চারণের মধ্যে ভুল আছে, কণ্ঠ যদিও বেশি সুন্দর না, কিন্তু জানিয়া রাখো অন্তরটা এত ভালো। এই বেলাল যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, ততদিন এই মদিনার মসজিদে নববীর মধ্যে বেলাল ছাড়া অন্য কারো আযান আমি আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করব না। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনি কালো হন বা সাদা হন, ধনী হন বা গরিব হন, আমি দেখতে চাই না, জানতে চাই না, বুঝতেও চাই না। বেলালের মতো একটা অন্তরওয়ালা আল্লাহওয়ালা মানুষ হওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে এখন আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে উনি জানতে পারলেন যে এই লোকটা হজের মধ্যে আসে নাই, যার উসিলায় আল্লাহ পাক সবার হজ কবুল করে নিয়েছেন। আমার ভাইরা, তার নাম হচ্ছে আলী ইবনে মুআফিক, এবং সে একজন জুতা কালি করে, জুতা সেলাই করে। তার পরিচয়, সে একজন মুসি, দামেস্কের বাজারে জুতা কালি করে, বাজারের পাশেই তার বাড়ি। বাইরে আমার, বন্ধুরা আমার, দিলেন কান লাগায় শোনেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দামেস্কের বাজারের মধ্যে চলে গেলেন। লোকদেরকে জিজ্ঞাসা করে, ভাইজান, এই বাজারের মধ্যে আলী ইবনে মুআফিক নামে একজন আল্লাহর বান্দা আছে, জুতা কালি করে, জুতা সেলাই করে? বলে হ্যাঁ আছে। কই এখন কই? বাড়ির মধ্যে আছে। বাইরে আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনেন, আব্দুল্লাহ ইবনে মুবারক মানুষদেরকে জিজ্ঞাসা করতে করতে আলী ইবনে মুআফিকের বাড়ির মধ্যে চলে গেলেন। আলী ইবনে মুআফিকের বাড়ির মধ্যে যাইয়া দরজার মধ্যে টুকনি দিলেন।
এইরকমভাবে দুইটা টুকনি দিলেন। ভিতর থেকে শব্দ আসলো, কে আপনি আমার বাড়ির মধ্যে আসছেন? আমি একজন আল্লাহর বান্দা, আমি একজন বিনদেশি মুসাফির, আমি এসেছি আলী ইবনে মুআফিকের সাথে সাক্ষাৎ করতে। আমার ভাইরা, আলী ইবনে মুআফিক মনে মনে ভাবে আমি একজন মুসি, আমি জুতা কালি করি, জুতা সেলাই করি, আমার সাথেও সাক্ষাৎ করবার জন্যে অন্য দেশ থেকে মানুষ আসে? যেরকম আল্লাহু আকবার। চমকে গেছে, জীবনে কেউ কোনোদিন আসে নাই তো, মুসির কাছে কেউ কোনোদিন যায় জুতা ছাড়া? বাজারের মধ্যে তার দোকানে গেলেই তো পায়, কিন্তু বাড়ির মধ্যে স্পেশালভাবে এসে সাক্ষাৎ করবে জীবনের প্রথম। উনি বাড়ির ঘর থেকে বের হয়ে দরজার মধ্যে আসলেন। ভাইজান আপনি কে? আমি কে? একটু পরে পরিচয় দিব। আপনার নাম কি? আমার নাম হচ্ছে আলী ইবনে মুআফিক। আপনি কি সেই ব্যক্তি যে জুতা কালি করেন? হ্যাঁ। আপনি কি সেই ব্যক্তি যে জুতা সেলাই করেন? বলে হ্যাঁ। আপনি কি সেই ব্যক্তি যার পরিচয় একজন মুসি? বলে হ্যাঁ। আপনি এত কিছু জানেন কেমনে? আমি জানি, জানার কারণ আছে। তার আগে বলো তুমি কি হজ করছো? আলী ইবনে মুআফিক চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। যেরকম আল্লাহু আকবার। বাইরে আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া আলী রে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দোস কেন? বলে আল্লাহর বান্দা, যেই আগুনটা অন্তরের মধ্যে দীর্ঘদিন জ্বলতে জ্বলতে নিভে গেছে, এই আগুনটা আপনি পুনরায় জ্বালায়া দিলেন। আমার মনের মধ্যে বড় কষ্ট, আমার মনে চায় খানায়ে কাবা আমি তওয়াফ করব। যেই খানায়ে কাবার দিকে একবার তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি তাকাইবে তার আমল নামার মধ্যে 20টা রহমত নাজিল করে দেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যেই খানায়ে কাবা একবার তওয়াফ করলে 60টা রহমত পাওয়া যায়। সুবহানাল্লাহ। যেই খানায়ে কাবার চতুর্দিকে মসজিদে হারাম, যেই মসজিদে হারামে একবার নামাজ আদায় করলে 40টা রহমত পাওয়া যায়। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার খুব মন চায় খানায়ে কাবা তওয়াফ করব, নামাজ পড়ব মসজিদে হারামে, এবং আল্লাহর ঘরের দিকে তাকায়া তাকায়া আল্লাহর কাছে মনের কথাগুলো বলবো, তারপরে আমার নবীর বাড়িতে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। মন শুধু যেতে চায় মরুর ওই মদিনায়, মরুর দুলাল যেতা নীরবে ঘুমায়, মরুর দুলাল যেতা নীরবে ঘুমায়। কন্যা মন শুধু যেতে চায় মরুর ওই মদিনায়, মরুর দুলাল যেতা নীরবে ঘুমায়, মরুর দুলাল যেতা নীরবে ঘুমায়। পাগলে মন শুধু যেতে চায়, যেতে চায় সবুজ গম্বুজের ওই যে ছায়ায়, মন শুধু যেতে চায় মরুর ওই মদিনায়, মরুর দুলাল যেতা নীরবে ঘুমায়। যেরকম আল্লাহু আকবার। বাইরে আমার বন্ধুরা, আমার আলী ইবনে মুআফিক কাঁদতেছে। আমার মনের মধ্যে খুব আগ্রহ, আমি যদি একটু নবীকে সালাম দিতে পারতাম, আমি যদি একটু খানায়ে কাবার দিকে তাকাই আল্লাহর কাছে দোয়া করতে পারতাম। বাইরে আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া আলী রে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না কাটি কইরো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আশা কবুল করে নিয়েছেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আপনি কি বলবার চান? আলী রে, যারা মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় হজ করবার জন্য গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হজ কবুল করে নাই, কিন্তু তুমি হজ করতে যাও নাই। এই বছর তোমার যাওয়ার কথা ছিল, বিশেষ কারণে যাইতে পারো নাই। কি জন্যে যাইতে পারো নাই আমি জানি, আমি সব শুনেছি। আলী রে, হজ করতে যাও নাই, কিন্তু এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন হাজির লিস্টে তোমার নামটা উঠাইয়া তোমার উসিলায় এই বছর মক্কা মদিনায় যেই 6 লক্ষ হাজি হজ করবার জন্য গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সকলের হজকে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। ওয়ালি হযরত আলী ইবনে মুআফিক সাথে সাথে আল্লাহু আকবার বলে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। বলে কি হুশ নাই, একটু পরে হুশ আসলো। হুজুর আপনি কে? আমার একটু পরিচয়টা দিবেন। আমার পরিচয় অবশ্যই দিব, আমি হচ্ছি আব্দুল্লাহ ইবনে মুবারক। আমার ভাইরা আওয়াজ করে বলুন, এই জমানার মধ্যে আল্লামা আহমদ শফি হুজুরের নাম সবাই জানে না? আমার ভাইরা এখনও যদি কেউ কয় আহমদ শফি হুজুরের নাম জানি না, তাহলে বুঝতে হবে এই লোকটা বাংলাদেশের বাসিন্দা না। আমার ভাইরা, আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম যে কয়জনে জানে, এর চাইতে অনেক বেশি মানুষে আল্লামা আহমদ শফি হুজুরের নাম জানে। আর যারা জানতো না, মাঝে মধ্যে কিছু নাস্তিকরা
এই নামটা আবার জাহির কইরা দেয়, ঠিক না বেটি? যেমন কিছুদিন আগে এক নাস্তিক রাশেদ খান মেনন বেয়াদব, কমবখ্ত এবং দাজ্জাল জাতীয় সংসদের মধ্যে কওমি মাদ্রাসাকে বিষ বৃক্ষ এবং আল্লামা আহমদ শফি হাফিজাহুল্লাহ হুজুরকে তেতুল হুজুর বলে মন্তব্য করেছে। জোরে কোন নাউযুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত রাম এবং বামদেরকে গণবার আমাদের কোনো টাইম নাই। যদি আওয়ামী লীগের নেক নজর না থাকতো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেক নজর না থাকতো, জাতীয় সংসদে যাওয়ার কথা, মহল্লার মধ্যে মেম্বারও হইবার ভোট নাই। আর একটু জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা দেখেন, আমরা কিছুই করা লাগে নাই, বলাকা গাড়ি ওরে শেষ করে দিছিল। দেখছেন না খবরে? বলাকা গাড়ির ধাক্কাই সামলাইতে পারে না, এয়ারপোর্টে যাইতেছিল এই 3-4 দিন আগে, দেখছেন না? বলাকা গাড়ি ধাক্কা মাইরা তার হাসপাতালে পাঠাইছে। কি জানেন না? জানেন না? আমার ভাইরা, আল্লাহর ওলিদের সাথে, আলেমদের সাথে যারা বেয়াদবি করে তাদেরকে কেউ খাতির করে না। আর এক মুরগি সূরা আছে না, শাহরিয়ার কবির? আর এগুলা রাম এবং বাম, এরা আওয়ামী লীগের কেউ না, প্রধানমন্ত্রীর কেউ না। প্রধানমন্ত্রীর দয়ায় ওরা সুযোগ সুবিধা নিতেছে। এদের মুখে স্বাধীনতার কথা মানায় না, তারপর এদের মুখে মুক্তিযুদ্ধের চেতনা কথাগুলো মানায় না। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে 71 সালে মুরগি কোন জায়গার মধ্যে সাপ্লাই দিছিল? ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, এই সমস্ত নাস্তিকের দলেরা আল্লামা আহমদ শফি হুজুরের নাম আরো বেশি মানুষে জানাইতেছে। তোরা তেতুল হুজুর কস, আমাদের চিন্তার কোনো কারণ নাই, কারণ দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি আল্লামা আহমদ শফি হাফিজাহুল্লাহ হুজুরকে বাবার মতো সম্মান করেন। ঠিক না বে ঠিক? মিথ্যা বললাম? আপনারা দেখছেন না? যাই হোক, সেই দিকে আর যাচ্ছি না। তো যেই প্রসঙ্গে কথাটা বলতেছিলাম, আল্লামা আহমদ শফি হুজুরের নাম বাংলাদেশে সবাই জানে না? জানে না? হাটাজারি মাদ্রাসার মহাপরিচালক। আমার বাইরে সেই যুগের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ একজন প্রসিদ্ধ মুহাদ্দিস ছিলেন, সবাই তার নাম জানতো। আলী ইবনে মুআফিক যখন নামটা শুনলো আশ্চর্য হয়ে গেল। একটু জিকির করেন লা ইলাহা। সবাই সবাই লা ইলাহা। যারা এখনো দাঁড়িয়ে আছেন বসে যান, জায়গা আছে। যারা এখনো দাঁড়িয়ে আছেন বসে যান। লা ইলাহা লা ইলাহা। আরো জোরে লা ইলাহা লা ইলাহা। আসমান বলে এক আল্লাহ। আল্লাহ কয়জন? আর একটু জোরে কোন আল্লাহ কয়জন? কোন আমার সাথে? আসমান বলে এক আল্লাহ, জমিন বলে, পশু পাখি বলে এক আল্লাহ, মানুষ তোমরা বলো এক আল্লাহ। লা ইলাহা। আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আলী ইবনে মুআফিক বলে, হুজুর আপনি কে? মেহেরবানি করে দয়া করে পরিচয় দেন। আমার ভাইরা, লোকটি বলতেছে, বাবারে তুমি আমারে চিনলে না, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আলী ইবনে মুআফিক আরো চমকায় গেল। হ্যাঁ, আমি একজন মুসলিম মানুষ, আর আমার বাড়িতে জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের পদার্পণ আমার বাড়ির মধ্যে আইসা গেছে। আমার ভাইরা, আজকে আমরা অনেকে বলি না, একজন শিল্পপতি বা একজন এমপি সাহেব যদি কোনো গরিবের বাড়িতে আসে, কয় না কি দেখলাম গরিবের বাড়িতে হাতির ফাড়া, কয় না? কয় না? আমার ভাইয়ের এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, মনে কষ্ট নিয়েন না, আমি একটা সত্য কথা বলতেছি, আলেমের চাইতে কারো দাম বেশি না। আর একটু জোরে বলেন ঠিক না বে ঠিক? আল্লামা আহমদ শফি সহ সমস্ত আলেমদের যেই মর্যাদা, আমার দেশের প্রধানমন্ত্রীর সেই মর্যাদা নাই। তিনি দেশের দায়িত্ব গ্রহণ করেছেন। আমার ভাইরা, আপনার প্রধানমন্ত্রী কি? উনি হচ্ছে জনগণের খাদেম, খেদমতের দায়িত্ব নিয়েছেন। খেদমত, ঠিক না বে ঠিক? ফিডাইবার দায়িত্ব নেয় নাই, খেদমতের দায়িত্ব নিয়েছেন। হ্যাঁ, বিচার বিভাগ ওনার দায়িত্বে, কেউ যদি উল্টাপাল্টা করে আদালত থেকে তার বিরুদ্ধে বিচার হবে, রায় হবে, ঠিক না বে ঠিক? কিন্তু বুঝতে হবে, প্রধানমন্ত্রী নামটা শুনলে আতঙ্কের কোনো কারণ নাই। উনি হচ্ছেন আমাদের খাদেম, উনি আমাদের খেদমত করবেন, দেশের জনগণের সার্বিক সুব্যবস্থা করবেন, ঠিক না বে ঠিক? ভাইরা, আলেমের মর্যাদা সবচাইতে, আর একটু জোরে বলেন সবচাইতে।
বেশি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহর নাম শুনে আলী ইবনে মুয়াবিক চমকায়ে গেলেন, ডাক দিয়ে কো হুজুর আপনি কেমনে কেমনে আমার বাড়ির মধ্যে আইলেন? এই মুসির বাড়ি তো এত বড় জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিসের আগমন ঘটবার কথা না, হুজুর কেমনে আইছেন বলেন না। এবারে উনি স্বপ্নে যা যা দেখছিল সব কিছু বলতেছে, বলতেছে আলী কোন আমল করেছ, কোন আমলের কারণে আজকে তুমি এত বড় মর্যাদা লাভ করেছ? স্বপ্নের কথা মনে আছে না? তো এইটার না বললাম, সংক্ষেপে শেষ করতেছি। বলতেছে আলী রে আমি এই স্বপ্নে দেখেছি, এখন তোমার কাছে জানতে চাই এমন কি আমল করেছো যেই আমলের বরকতে আজকে তুমি এমন ফজিলত লাভ করেছো? তোমার জবান থেকে শুনতে চাই, তুমি আমার একটু শোনাও। আপনারা কি শুনতে চান? আর একটু জোরে এখন শুনতে চান? কে কে শুনতে চান হাতটা উড়ান দেখি। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ নবী যেই দিকে, আল্লাহ নবী যেই দিকে, নাস্তিক মুরতাদ যেই দিকে, রাশেদ খান মেনন নাস্তিক যেই দিকে, শাহরিয়ার কবির নাস্তিক যেই দিকে। নারায়ে তাকবীর। হাত নামান। কি ভাই আপনাদের কষ্ট দিলাম? কষ্ট পান নাই তো? আলহামদুলিল্লাহ। বাইরে আমার বন্ধুরা, আমার আলী ইবনে মুআফিক ডাক দিয়া কো আল্লাহর ওলি গো, আমার মনের মধ্যে বড় আশা হজ করব, কিন্তু হজ করবার মতো টাকা পয়সা আমার নাই। আওয়াজ করে বলুন না, এই মাহফিলের মধ্যে যারা এসেছেন সবার মনে হজ করবার আকাঙ্ক্ষা আছে না নাই? যারা হজ করছেন তো ভালো কথা, কিন্তু এমন অনেক আল্লাহর বান্দা আছেন হজ করবার আকাঙ্ক্ষা আছে, হারে আল্লাহর গড়টা যদি দেখতে পারতাম, কিন্তু আকাঙ্ক্ষা থাকলেই তো আর যাওয়া যাবে না, কমপক্ষে 3 লাখ টাকা লাগবে, ঠিক না বে ঠিক? তো এত টাকা জোগানোও সম্ভব না, যাওয়াও সম্ভব না। মুসি লোকটাকে হুজুর আমার পেশা হচ্ছে আমি জুতা কালি করি, জুতা সেলাই করি, এখন এত টাকা আমি ফামু কেমনে? আমি তো হজ করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু মনের মধ্যে বড় আশা, যদি হজ করতে পারতাম আমি প্রত্যেক দিন জুতা কালি করে সেলাই করে যেই পয়সা পাই, মক্কা মদিনার নামে আমি একটা ব্যাগ বানাইছি, এই ব্যাগের মধ্যে প্রত্যেক দিনের ইনকাম থেকে একটা অংশ আমি হজ করবার জন্য আমি জমাইতে লাগলাম। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আপনি জমাইছেননি কোনো দিন? আপনিও জমান। আপনার জমানো কোন দিকে? ওই যে ফ্ল্যাট বুকিং দিয়া, ঠিক না বে ঠিক? আর আপনার জমানো কোন দিকে? ওই যে ব্যাংকের থেকে লোন নিয়ে একটা গাড়ি কিনছেন, ওই গাড়ির কিস্তি শোধ করবার জন্যে, ঠিক না বে ঠিক? আর ওই বেচারা জুতা কালি কইরা জুতা সেলাই করে যেই টাকা ইনকাম করে, মক্কা মদিনার নামে ব্যাগ বানায়া প্রত্যেক দিনের ইনকাম থেকে কিছু জমায় আল্লাহর বাড়িতে নবীর বাড়িতে যাইবার জন্যে। যেরকম আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহর ঘরে নবীর বাড়িতে যাইবার নিয়ত করে, আল্লাহ পাক বরকত দিবেন না দিবেন না? বাইরে আমার বন্ধুরা, আমার একদিন না 2 দিন না 20 বছর পর্যন্ত টাকা জমাইছে। জোরে বলেন কয় বছর? আর একটু জোরে বলেন কয় বছর? 20 বছর পর্যন্ত টাকা জমাইছে। বাইরে আমার বন্ধুরা, আমার দিলের কান লাগায়া শুনেন, 20 বছর পর্যন্ত টাকা জমাইছে। 20 বছর পর্যন্ত টাকা জমাইয়া আমার বাইরা হিসাব করে দেখে এখন মক্কা মদিনা যাইবার মতো টাকা পয়সা জমা হইছে। আলহামদুলিল্লাহ কন্যা। বাইরা আমার বন্ধুরা, আমার দিলের কান লাগাইয়া শুনেন, 20 বছর পর্যন্ত টাকা পয়সা জমাইয়া হিসাব কইরা দেখে এখন মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় যাইবার মতো অবস্থা হয়ে গেছে। বাইরা আমার বন্ধুরা, আমার মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় এই বছর যাবেন, তার স্ত্রী সন্তান সম্ভবা গর্ভবতী। আমার বাইরা হঠাৎ করে তার নাকের মধ্যে একটা গ্রান আসলো, পাশের বাড়ির মধ্যে গোস্ত রান্না হয়েছে। আমার বাইরা গোস্তের গ্রান যখন আলী ইবনে মুআফিকের স্ত্রীর নাকের মধ্যে চলে আসলো, ডাক দিয়া কয় স্বামী গো, আমার গোস্ত খাইতে মনে চাইছে, মেহেরবানি করে দয়া করে আমার একটু গোস্তের তরকারি খাওয়ার ব্যবস্থা করেন। কি তরকারি? গোস্তের তরকারি। বলতেছে ঠিক আছে আমি গোস্ত নিয়ে আসি। কোনা আনলে তো দেরি হবে, কোন সময় আনবেন, রান্না হবে এরপরে খাবো। এই যে আমার প্রতিবেশীর বাড়ির মধ্যে গোস্ত রান্না হয়ে গেছে, আপনি একটু যান। আমার মনে বলতেছে গেলে খালি হাতে ফিরাই দিবে না, আমার কথা কয়েন একটু তরকারি দিবে। প্রতিবেশীর বাড়িতে আমরা তরকারি পাঠাই না? তাদের বাড়িতে ঘরের মধ্যে কিছু না থাকলে আনতে যাই না? ঢাকা শহরে এই সিস্টেম না থাকলেও গ্রাম দেশের মধ্যে কিন্তু এই ঘরে আর এই ঘরে এইরকম সিস্টেম আছে। তারাও রান্না করলে দেয়, আমরাও রান্না করলে দেই। আবার ঘরের মধ্যে স্বামী আইসা গেছে কাজ কইরা, বউ তরকারি রান্না করার সুযোগ পায় নাই, এখন যদি তরকারি নাই, জামাই একসাথে তোরে তালাক, তোর মায়ের তালাক, তোর বাপরে তালাক, তোর 14 গোষ্ঠীর তালাক। এইরকম দেয় না? তরকারি রান্না করলি না কেন?
এইরকম জামাই আছে না নাই? এই জন্যে তালাকের কবল থেকে মুক্তি লাভ করবার জন্য ফাঁসের বাড়ি যা ভাবি তাড়াতাড়ি একটু তরকারি দেন, আমার সাহেব তো আইসা গেছে, আর না আমার বাপ মাসও 14 গোষ্ঠী তালাক দিয়ে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে আমার বন্ধুরা আমার, আলী ইবনে মুআফিক বলে, হুজুর আমি লজ্জা শরম বাদ দিয়া আমার স্ত্রীর চাহিদা পূরণ করবার জন্যে আমি চলে গেলাম পাশের বাড়িতে। যাই বললাম, বোন গো বাড়ির মধ্যে কে আছেন? একজন মহিলা বলল, কে আপনি? বলল, আমি আপনার প্রতিবেশী। আলী ইবনে মুআফিকের দরজাটা খুলেন, দরজা খুলল। বোন গো আমার স্ত্রী গর্ভবতী, জীবনে কোনোদিন কোনো আবদার করে নাই, আজকে তার মনের মধ্যে একটু শখ জাগছে, গোস্তের তরকারি খাবে, বাজার দিয়ে কিনে আনবো, রান্না বান্না করবে, এতটুক ধৈর্য তার মনের মধ্যে নাই। আপনার ঘরের মধ্যে রান্না করেছেন, মেহেরবানি করে দয়া করে আমার একটু গোস্তের তরকারি দেন। বাইরে আমার বন্ধুরা আমার, এবারে মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার, ওই ভাইজান আমার ঘরের মধ্যে যেই গোস্তের তরকারি রান্না হয়েছে এইটা যদিও আমার জন্য হালাল, কিন্তু আপনাদের জন্য হারাম। আমার জন্য হালাল, আপনাদের জন্য হারাম। কথার মানে কি? তার মানে হচ্ছে আজকে কয়েকদিন পর্যন্ত আমার ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলে না, আমার সন্তান না কে আছে, তাদেরকে আর ধৈর্য মানাইতে পারতেছি না, খাবার দাও বলে আমারে পাগল বানায় ফেলাইতেছে। তাদেরকে খাওয়াইবার জন্যে একটা মরা গরুর গোস্ত একটু তার দেহ থেকে কাটিয়ে আনলাম, এইটা রান্না করতেছি আমার বাচ্চাদেরকে খাওয়াইবার জন্যে। আল্লাহর কসম করে বলি, আমাদের জীবন বাঁচাইবার জন্যে এই মরা গরুর গোস্ত খাওয়া জায়েজ হবে। আপনারা আমাদের মতো বিপদের মধ্যে পড়েন নাই, আপনাদের জন্য জায়েজ হবে না। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, সমাজের মধ্যে মরা গরুর গোস্ত রান্না কইরা খায় না, কিন্তু অভাবী মানুষ আজকে আমাদের দেশে আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আহারে শিল্পপতিরা, বাংলাদেশের শিল্পপতিরা, বড় আফসোস লাগে। বাংলাদেশের বন্ডফিরের মুরিদেরা, তোমাদের জন্য বড় আফসোস লাগে। বাবার নামে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে উরুসের সময়ে গেট বানাও, এই সমস্ত টাকা দিয়ে অনেক গরিব মানুষকে লালন পালন করা যায়। আর একটু জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, বড় লোকের বাড়ির কুত্তার জন্য যেই বাজেট, কুত্তা আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? কুত্তারে বিমানে আনে, বিমানে আবার বিদেশে গেলে কুত্তা ছাড়া যায় না, কুত্তারে বুকের সাথে ঘুম পড়ায় বিমানে লইয়া যায়। ঠিক না বেটে? আমার ভাইরা, এই বড় লোকের বাড়িতে এই কুত্তার জন্য যেই বাজেট, এই বাজেট দিয়া বেশ কয়েকটা গরিবকে লালন পালন করা যায়। আর একটু জোরে বলেন ঠিক না বে ঠিক? কিন্তু করবে না ওই যে আখিরাতের পাগল না, দুনিয়ার পাগল সাহেব। বাইরা আমার বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনেন, আলী ইবনে মুআফিক দেরি করে না, সাথে সাথে তরকারি না বাড়ির মধ্যে চলে আসলেন। বেগম রে, আমার টাকার ব্যাগটা কোথায়? মক্কা মদিনার টাকার ব্যাগ। বাইরে আমার বন্ধুরা আমার, বেগম ডাক দিয়া কই, স্বামী গো আমার গোস্তের তরকারি কোথায়? আলী ইবনে মুআফিক ডাক দিয়া কই, বেগম রে আর গোস্তের তরকারি চাইছ না, আমরা খায়া আছি। আর আমার পাশের বাড়ির মহিলা, তুমি জানো না, সন্তান নিয়া জীবন বাঁচাইবার জন্যে মরা গরুর গোস্ত তার চুলার মধ্যে ডেকসিতে রান্না করতেছে। বাইরে আমার বন্ধুরা আমার, আলী ইবনে মুআফিক ডাক দিয়া কই, বেগম রে আমি হজ করব না। সুবহানাল্লাহ। আর একটু জোরে এখন সুবহানাল্লাহ। আমি হজ করব না। ও হাজি ভাইরা, এমন বহু ভাই আছেন প্রত্যেক বছর উমরা করতে যান, প্রত্যেক বছর হজ করতে যান, আপনার উপরে প্রত্যেক বছর হজ করা ফরজ না। আর একটু জোরে বলেন ঠিক না বে ঠিক? প্রত্যেক বছর বছরে 2 বার 3 বার উমরায় যাওয়া ফরজ না। হ্যাঁ, আপনি যান, কোনো অসুবিধা নাই, খালি উমরার জন্য খরচ না কইরা গরিবের জন্য কিছু খরচ করেন। ঠিক না বে ঠিক? আবার রাগ কইরেন না, কয়েন না হুজুর মক্কা মদিনা যাইতে নিষেধ করছে। মালদার ব্যক্তি যারা, জীবনে একবার হজ করা ফরজ, প্রতি বছর ফরজ না। ঠিক না বে ঠিক? বাইরে আমার বন্ধুরা আমার, আলী ইবনে মুআফিক ডাক দিয়া কই, বেগম রে আমার উপরে হজ ফরজ না, মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল মক্কা মদিনায় যাব, এই জন্য আমি টাকা পয়সা জোগাইছিলাম, আর যাইতাম না। আমার মক্কা মদিনার টাকার ব্যাগটা তাড়াতাড়ি আমার কাছে দিয়ে দে। এই ব্যাগটা দিয়ে দিলাম, এই মক্কা মদিনার এই টাকার ব্যাগটা সঙ্গে লইয়া ওই মহিলার বাড়ির মধ্যে চলে গেল। আবার দরজার মধ্যে আওয়াজ করে, কে? বোন, আমি আপনার প্রতিবেশী আলী ইবনে মুআফিক। দরজাটা খুলেন। কো আবার কেন আইছেন? কো এখন তরকারি নিতে আসি নাই, অন্য দরকারে আইছি। জোরে কোন আল্লাহু আকবার।
বোন এখন আইসি আসল দরকারে। বাইরা আমার, বন্ধুরা আমার, দরজাটা খুলল, দরজাটা খুলবার পরে ডাক দিয়া কয়, বোন গ, এই যে একটা ব্যাগ, এইটার মধ্যে কিছু টাকা পয়সা আছে, মেহেরবানি করে দয়া করে আপনি আমার ফিরাইয়া দিয়েন না, এইটা গ্রহণ করেন। ও বোন, একদিন না 2 দিন না 20 বছর পর্যন্ত মক্কা মদিনা যাইবার জন্য জুতা কালি করে সেলাই করে যেই টাকা পাইতাম, কিছু টাকা জমাইতাম, এই টাকাগুলা দিয়া মক্কা মদিনা যাইবার জন্য এই বছর নিয়ত করেছিলাম। আল্লাহর কসম করে বলি, জীবন বাঁচাইবার জন্য মরা গরু রান্না করে তুমি খাইবার চেষ্টা করতেছ, আমি তোমার অবস্থা জানতাম না। এইটা গ্রহণ আর হজ করার কোনো দরকার নাই। বোন গ, তোমার হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলি, কিয়ামতের দিন মুসিবতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমারে জিজ্ঞেস করে, তাইলে তুমি বইল তোমার অবস্থা কিন্তু আমি জানতাম না, যখন জেনেছি সঙ্গে সঙ্গে অর্জিত টাকা পয়সাগুলো তোমার দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ ভাই কিয়ামতের দিন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন না করবেন না? বড় লোকদেরকে জিগাইবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমার খাবার দেও নাই। শিল্পপতিরা, বড় লোকেরা বলবে, আল্লাহ তুমি আবার কবে ক্ষুধার্ত ছিলে? ওই যে তোমার পাশের বাড়ির অমুক না খায়া ছিল, কুত্তারে কত খাওয়ান খাওয়াইছ, একবারে কুরমা পোলাও, গিটি, দুধের সর, কত কিছু খাওয়াইছ, কিন্তু ওই গরিবের বাড়িতে একটু তরকারি ঝোলও ফাটাও নাই, তার খোঁজ খবর নেও নাই। সেদিন তুমি যদি তার চিকিৎসার ব্যবস্থা করতা, তার খাবারের ব্যবস্থা করতা, এই ব্যবস্থা আমি আল্লাহর জন্যই হয়ে যেত। ঠিক না বে ঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বে ঠিক? আলী ইবনে মুআফিক বলে, বোন আমি তোমার অবস্থা জানতাম না, আল্লাহ জিগাইলে যখন আমি আসামির কাঠ গড়ায় দাঁড়াইব, তুমি একটু উকিল হয়ে আমার জন্য সুপারিশ করো যে আমার প্রতিবেশী ভাই আমার খবর জানতো না, যখন জেনেছে মক্কা মদিনা যাওয়ার চিন্তা বাদ দিয়া 20 বছরের অর্জিত টাকা পয়সাগুলা আমারে দিয়েছে। আমার ভাইরা, এবার আব্দুল্লাহ ইবনে মুবারক মনে আছে তো, বলতেছে, আলী রে আর বলতে হবে না, আমার বুঝ হয়ে গেছে, এই যে হজ করার চিন্তা বাদ দিয়া যেই টাকাগুলা জমাইছিলা, অসহায় গরিব এতিম মানুষদেরকে সাহায্য করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই অনুদান কবুল করে, যদিও মক্কা মদিনার মধ্যে যাও নাই, যাইবার কথা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন হাজির লিস্টে তোমার নামটা উঠাইয়া এই বছর যেই 6 লক্ষ লোক হজ করবার জন্য এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সবার আমল নামায় হজের সওয়াব দিয়ে ফেলেছেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, তাইলে আওয়াজ করে বলুন, আল্লাহর রাস্তায় দান করলে লাভ না লস? আর একটু জোরে কোন লাভ না লস? আলী ইবনে মুআফিক যেমন দান কইরা হজের সওয়াব পাইছে, খালি হজের সওয়াব পাইছে না, সবাইরে হজের সুযোগ কইরা দিছে। আওয়াজ করে বলুন, এই রকম সুযোগ আমরাও চাই না? চাই না? আমার ভাইরা, এই জামিয়া ইসলামিয়া আরবিয়া কিলকেত বাজার মাদ্রাসা, আমার ভাইরা প্রতি মাসে 4 লক্ষ, 4.5 লক্ষ, 5 লক্ষ টাকা খরচ। আপনারা জানেন না? জানেন না? আমার ভাইরা, ওই আলী ইবনে মুআফিকের মতো এমন কোনো ভাই কি আছেন, হাতটা উঠায় বলবেন, হুজুর আমি এই মাদ্রাসার এতিমখানার জন্য, আমি মাদ্রাসার প্রয়োজন মিটাইবার জন্য 1 লক্ষ টাকা দিব, 50,000 টাকা দিব, 20,000 টাকা দিব, 10,000 টাকা দিব, আপনার সাধ্য মতো। আমি দেখতে চাই একজন আল্লাহর বান্দা আলী ইবনে মুআফিকের মতো সবার আগে কে হাতটা উঠায় বলবে, হুজুর আমার নামে এত টাকা লিখেন। আলহামদুলিল্লাহ। কি নাম ভাইয়ের? আলমগীর ভাই। কত? 5,000। আলমগীর ভাই 5,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ আমার আলমগীর ভাই 5,000 টাকা মাদ্রাসায় দান করেছেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনস্কামনা পূর্ণ করো। কিয়ামতের দিন মুসিবতের সময়ে এই দানকে নাজাতের উসিলা বানায়া দিও। বিনা হিসাবে, বিনা বিচারে উনার গোটা ফ্যামিলিকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আর কোন ভাই আছেন একটু হাতটা উঠে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা হাত দেখাইছেন একটু দাঁড়ান, একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান, একটু কষ্ট করেন, দাঁড়ান। কি নাম ভাইয়ের? নজরুল ইসলাম ভাই। কত? 3,000 টাকা। নজরুল ইসলাম ভাই 3,000 টাকা। জোরে কোন মারহাবা। ওই ভাইয়ের নাম কি? জাফর ইকবাল। জাফর ইকবাল ভাই কত? 5,000। জাফর ইকবাল ভাই 5,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ গো, জাফর ইকবাল ভাই 5,000 টাকা। আরেক ভাই নজরুল ইসলাম বলছিল না? নজরুল ইসলাম ভাই 3,000 টাকা। কি নাম? জি, আব্দুল জব্বার সাহেব 2,000 টাকা। জোরে কোন মারহাবা। আব্দুল জব্বার সাহেব 2,000 টাকা। নজরুল ইসলাম 3,000 টাকা। জাফর ইকবাল ভাই 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনস্কামনা পূর্ণ করো। কিয়ামতের দিন মুসিবতের সময়ে এই দানকে নাজাতের উসিলা বানাইয়া গোটা ফ্যামিলি সহ বিনা হিসাবে, বিনা বিচারে জান্নাতের ফয়সালা করে দিও। সবাই কোন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই একটু হাট? আলহামদুলিল্লাহ। কি নাম মুরব্বির? ইসমাইল মিয়া। কত? মোহাম্মদ ইসমাইল মিয়া, মুরব্বী ইসমাইল মিয়া 5,000 টাকা। জোরে কোন মারহাবা। আরো কোন আল্লাহর বান্দা আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম?
জি আব্দুর রাজ্জাক ভাই, রাজ্জাক, রাজ্জাক 2000 রাজ্জাক। মিশে এই জীবনে রং ধনুটা মুছে যাবে একদিন জেনে নাও, থাকতে সময় খুদার রাহে নিজের জীবনটা সঁপে দাও, হায়রে নিজের জীবনটা সঁপে দাও।